এই যে আমাদের মা মেয়ের ভালোবাসার রান্নাঘর। হ্যালো গাইস, আজকে আমরা রান্না করতে চলেছি হলো চিকেন কাচ্চি। চলুন চিকেন কাচ্চি রান্না করাটা আমরা দেখে আসি। এই যে আমরা কাচ্চি রান্না করার জন্য সর্বপ্রথম মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার মুরগির মাংসগুলো আমরা ধুয়ে নিয়েছি ভালো করে। এখন আমরা এর ভিতরে দিব হলো, আমরা এখানে একটা মাঝারি সাইজের লেবু সেইটা অর্ধেক করে নিয়ে সেই পুরো রসটুকু দিয়ে দিব। এখন আমরা দিয়ে দিব হলো লবণ, দিয়ে আমরা এটা ভালোভাবে মাখিয়ে নিব। এই যে আমরা এটা এখনো ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে এবার এর ভিতরে আমরা দিয়ে দিব 1 কাপ মতো পানি। এই যে 1 কাপ পানি দিয়ে দিলাম। এখন আমরা এই মাংসটা এবার 1.5 ঘন্টার মতো রেস্টে ধুয়ে দিব। এই যে আমরা যে মাংসটা পানিতে ভিজিয়ে রাখছিলাম সেটা আমরা 1 ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছি। এখন আমরা মাংসটা ভালো পানি দিয়ে অনেকবার ভালো করে ধুয়ে নিব। আমরা চিকেন কাচ্চি রান্না করার জন্য সর্বপ্রথম কড়াই চুলার উপর দিয়ে তার ভিতর কিছুটা সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমরা 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। এই যে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একদম বাদামি করে। এখন আমরা এই পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি। এখন আমরা ওই পেঁয়াজ ভাজা তেলে আলুগুলা ভেজে নিব। এখানে আমরা আলু 2 টুকরা করে কেটে নিয়েছি। এবার আমরা 1 চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আলুর ভিতরে। এখন আমরা দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। এবার আলুগুলো আমরা সুন্দরভাবে ভেজে নিয়ে নেব। এই যে আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা আলুগুলো উঠিয়ে নিব। ভাজা ওই তেলের ভিতরে চিকেনগুলো দিয়ে দিলাম। এবার এখন আমরা চিকেনগুলোও ভালোভাবে ভেজে নেব। এই চিকেনের ভিতরে আমরা 1 চামচ মতো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, 1 চামচ মতো লবণ। চিকেনটা এইভাবে ভেজে আপনারা কাচ্চিটা রান্না করে খেয়ে দেখবেন যে কেমন লাগে। আপনারা তো অনেক ধরনের খাইলেন। এই যে আমাদের মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমরা মাংসটাও নামিয়ে নেব। এখন আমরা চুলার উপর একটা হাঁড়ি বসিয়ে দিয়ে তার ভিতরে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। এখন আমরা ঘির ভিতরে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন পেস্টটা আমরা ভালো করে ঘি দিয়ে ভেজে নিব। এইবার আমরা এই মশলার ভিতরে দিয়ে দিব কাজু বাদাম বাটা। এখানে আমরা 2 চা চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিব। এইবার আমরা মশলার ভিতরে হালকা একটু পানি দিয়ে দিলাম। এবার আমরা গরম মশলা বাটাটা দিয়ে দিব। এখন আমরা মশলার ভিতরে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। সয়া সসের ভিতরে যেহেতু লবণাক্ত ভাব থাকে তাই এখন আমরা চিকেনে অল্প করে লবণ দিব।
এই যে আমাদের মশলাটা কষানো হয়ে গেল, এখন আমরা ভেজে রাখা চিকেনগুলো মশলার ভিতরে দিয়ে দিব। এবার আমরা ভেজে রাখা আলুগুলাও দিয়ে দিব। এবার আমরা এই মাংসের ভিতরে 1 কাপ তরল দুধ দিয়ে দিব। এখন আমরা রাঁধুনি বিরিয়ানির মশলা 1 প্যাকেট, রাঁধুনি কাচ্চির মশলা 1 প্যাকেট দিয়ে দিব। এবার আমরা টক দই দিয়ে দিব 1/2 কাপ মতো। এইবার আমরা বেরেস্তা দিয়ে দিব। এখন আমরা এই চিকেনটা দমে রাখবো। এবার আমরা সয়া সস দিয়ে দিব 2 চামচ মতো, দিয়ে আমরা দমে রেখে দিব। এবার আমরা চিকেনটা দমে রেখে দিব। এই যে আমরা গোশটা দমে রেখে দিয়েছিলাম, এখন আমরা ঢাকনিটা উঠিয়ে নিব। দেখুন আমাদের চিকেনে তেল উঠে গেছে। এবার আমরা চিকেনটা নামিয়ে নিব। এখন আমরা ভাতটা রান্না করতে বসিয়ে দিব। প্রথমে আমরা একটা হাঁড়িতে 1 লিটার যেহেতু চাল নিয়েছি, সেই পরিমাণে আমরা 2 লিটার একটু কম পানি নিয়েছি। এই যে আমরা 1 চামচ মতো ঘি দিয়ে নিয়েছি এই পানির ভিতরেই। এখন আমরা 4-5টা কাঁচামরিচ দিয়ে নিলাম। রাঁধুনি কাচ্চি মশলা আর একটা যেটা আস্ত যে মশলাগুলো ছিল সেগুলো এখন আমরা এই পানির ভিতরে দিয়ে দিব। এই যে আমরা সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা এর ভিতরে অল্প করে লবণ দিব। এই যে আমাদের মশলা দেওয়া চালটা এই পানিটা ফুটে গেছে, তো আমরা এখানে ধুয়ে পানি ঝরিয়ে চাল রাখছিলাম, সেটা এখন আমরা এই পানির ভিতরে দিয়ে দিব। এবার আমরা পোলাও ভাতের ভিতরে আস্ত কিছুটা কিশমিশ দিয়ে দিব। এই যে আমাদের ভাতটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমরা চিকেনগুলো ভাতের উপরে লেয়ার হিসেবে দিয়ে দিব। এবার আমরা আবার 1 কাপ মতো পানি দুধ দিয়ে দিব। এখন আমরা আবার ভাত দিয়ে আরেকটা লেয়ার করে নিব। এবার আমরা জর্দা কিছুটা এবার এর উপরে দিয়ে দিব। এবার আমরা বাকি রাখা চিকেনগুলোও দিয়ে দিব। আবার আমরা কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিব। এবার আমরা ভাতটা আবার দমে রেখে দিব। এবার আমরা পেঁয়াজের যে বেরেস্তাগুলো রাখছিলাম অবশিষ্ট সেইগুলো দিয়ে নিলাম। এই যে আমরা চিকেন কাচ্চিটা আধা ঘন্টার মতো একেবারে লো ফ্লেমে দম দিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমাদের কাচ্চিটা হয়ে গেছে। এখন আমরা কাচ্চিটা নামিয়ে গরম গরম পরিবেশন করব। দেখতে অনেক বেশি ইয়ামি হয়েছে কাচ্চিটা। এই যে আমাদের কাচ্চিটা পরিবেশন করা হয়ে গেছে বেড়ে। দেখুন কাচ্চির ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। একবার এই কাচ্চিটা খেলে বারবার খেতে মন চাবে। আপনারা অবশ্যই একবার হইলেও বাসায় কাচ্চিটা রান্না করবেন।